নমস্কার বন্ধুরা, স্বাদে ভরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি দুর্দান্ত স্বাদের সেরা রেসিপি নিয়ে। চিংড়ি মাছের মালাইকারি, নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখে নিই। জিভে জল আনা একটা রেসিপি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবার কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়ানোর পর তারপর দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে কষিয়ে নেব। এখানে সর্ষে তেল দিয়েছি, আপনারা ফার্স্ট থেকেই সর্ষে তেল দেবেন, আমি পরে দিয়েছি। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে কিছুটা জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। এখানে গোটা টমেটো ভালো লাগবে না, তার জন্য পেস্ট করে দিয়েছি। পেস্ট করে ভালো করে মশলাটাকে মাখিয়ে কষিয়ে নিলাম। দেখুন কেমন তেল ঝরতে শুরু করেছে। তারপর এখানে দিয়েছি কাজু বাটা। কাজু বাটার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে বাড়িতে তৈরি একটা মশলা দিয়েছি। তারপর কিছুটা পরিমাণ হচ্ছে মিট মশলা দেব। মিট মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে রান্না করব। আবারও কিছু পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর তেল ছাড়তে শুরু করবে, সেই সময় চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দেখুন এই মশলাটা দেখুন কি সুন্দর হয়েছে। নারকেলের দুধ ছাড়াই সম্পূর্ণ রান্না দরকার। এখানে সবার বাড়িতে নারকেল কিন্তু থাকে না, তার জন্য হাতের কাছেই যদি বাদামও থাকে তাহলে এটা দিয়েও রান্না করা যেতে পারে। চিংড়ি মাছের মালাইকারি একবার বানিয়ে দেখুন, সত্যি খুব টেস্ট লাগে। নারকেলের যে দুধ দেওয়া হয়নি এটা কিন্তু বোঝাও যাবে না, খুব সুন্দর লাগে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন এইভাবে হয়েছে। ভালো করে মশলাটাকে কষিয়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে এই যে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এবার আরেকবার কষিয়ে নেব। তারপর দেখুন কিছুটা হচ্ছে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে রান্না করেছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। ভালো করে কষাতে থাকবো। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর তেল ঝরতে শুরু করেছে। তারপর জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতন। জল দিয়ে এবারে ফুটতে থাকবে কিছুক্ষণ। দেখুন মালাইকারিটা কীরকম ফুটতে শুরু করেছে। তারপর ম্যাগি মশলা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই মশলাটা আমার স্পেশালি ভালো লাগে, তার জন্যই আমি দিই। তারপর ঢাকনা চাপিয়ে রান্না করে নেব। দেখুন হয়ে গেছে। এবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। প্লিজ এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি নেক্সট একটি ভিডিওতে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম মজার খাবার আপনাদের কাছে আমি তুলে ধরবো।